ফাইনালি আমার ছোট্ট এই পেজটিতে ১৩,০০০ ফলোয়ার পূর্ণ হয়েছে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে অনেক, অনেক, অনেক বেশি ধন্যবাদ আমাকে অ্যাপ্রিশিয়েট করার জন্য এবং সাপোর্ট করার জন্য। খুব শখ থেকেই আমার এই ছোট্ট পেজটি এবং বিজনেসটি চালু করা হয়। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ধৈর্য দান করেছেন এবং সুন্দরভাবে কাজটি কন্টিনিউ করার তৌফিক দান করেছেন। আমার এই ছোট্ট পেজটিতে আপনাদের অনুপ্রেরণা পেয়ে আমার কাজ করার আগ্রহ দ্বিগুণ হয়ে গিয়েছে। কিন্তু ব্যস্ততার কারণে এবং সময় স্বল্পতার কারণে আমি পেজে ভালোভাবে অ্যাক্টিভ থাকতে পারি না। আমার খুব শখ ছিল 10K ফলোয়ার উপলক্ষে আমি একটি কেক বানাবো এবং সেটা কেটে সেলিব্রেশন করব। কাজের খুব বেশি প্রেশার থাকার কারণে সেটা আর করা হয়নি। আলহামদুলিল্লাহ 13K ফলোয়ার উপলক্ষে আমি ফাইনালি একটি কেক বানিয়ে ফেলেছিলাম। আমার এবং আমার ফ্যামিলির সবারই ভ্যানিলা কেকটা খুবই পছন্দ। যদিও আমার ইচ্ছা ছিল যে আমি ডিফারেন্ট একটা ফ্লেভারে কেক মেক করব, বাট সময় স্বল্পতার কারণে সেটা আর হয়ে ওঠেনি। এখানে আমি অ্যারাউন্ড 1 পাউন্ডের মধ্যে একটা ভ্যানিলা কেক করেছিলাম। আমার মনে হয়েছিল 1 পাউন্ড এনাফ, বাট কেকটা খাওয়ার টাইমে আমার মনে হয়েছে যে কেকটা একটু বড় করার দরকার ছিল। জানি না কেন আমার কেকটা অনেক বেশি মজা লেগেছে। খুব বেশি রাশ থাকার কারণে আমি সেদিন কেকটার মধ্যে একেবারে সিম্পল একটা ডিজাইন করেছিলাম। সেখানে আমি 6B নজলের সাহায্যে পুরো কেকটি ডেকোরেশন কমপ্লিট করেছিলাম অ্যান্ড লাস্টে কিছু সুগার বল অ্যাড করে দিয়েছিলাম। এখানে মিক্স সুগার বল যেটা পাওয়া যায় আমি সেটা অ্যাড করেছি। ইচ্ছে ছিল একটু ডিফারেন্ট টাইপের কেক মেক করার বা ডিজাইনটা একটু ডিফারেন্ট করার, বাট সেটা আর হয়ে ওঠেনি রাশ থাকার কারণে। আলহামদুলিল্লাহ সেদিন আমার একসাথে 5টা কেকের অর্ডার ছিল। তো এই তো আমার কেক রেডি। কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।